ইয়াতে তনুর্বাচি প্রতিষ্ঠিতা ইয়া চ চক্ষুষি ইয়া চ মনসী সন্ততা শিবাং তাং কুরু মৎক্রমী। সকলকে শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকে আমরা শুনব শ্রদ্ধাভাজন স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজের গ্রন্থ বাস্তব জীবনে আধ্যাত্মিকতা এর অংশ থেকে আজকের পর্ব অহিংসা। তিনি এ বিষয়ে কি বলেছেন আজকে আমরা সেটাই শুনব। অহিংসার প্রশংসা করে প্রায়ই বলা হয় এটি পরম গুণ, কিন্তু সব পরিস্থিতিতেই কি তা বলা চলে? যে মানুষ দুর্বল বলেই অহিংস, তার ক্ষেত্রেও কি কথা বলা যায়? যিশু বলেছেন, তোমার ডান গালে কেউ চড় মারে তো তোমার বাঁ গালটাও তার দিকে বাড়িয়ে দাও। এখন মনে করুন আক্রমণকারীর ভয়েই আপনি বাঁ গালটা বাড়িয়ে দিলেন, তাহলে কি এটা অহিংস আচরণ হলো? কাপুরুষতা আর অহিংসা কি এক? গান্ধীজি প্রায়ই বলতেন, অহিংসা শক্তিমানের ধর্ম, দুর্বলের নয়। শক্তিমানের অহিংসা বোঝা যায়, কিন্তু দুর্বলের অহিংসা? আপনি শক্তিমান, অন্যায় আচরণের জন্য আপনি ইচ্ছা করলে কাউকে আঘাত বা প্রত্যাঘাত করতে পারেন, কিন্তু করেন না, কারণ আপনি জানেন অন্যায়কারী দুর্বল, নিজের উপর তার কোনো নিয়ন্ত্রণ নেই। হয়তো অপরাধী শারীরিক দিক থেকে বলহীন নয়, কিন্তু তার নৈতিক শক্তি নেই। সে জানে যে সে অন্যায় করছে, কিন্তু তবু অন্যায় না করে সে পারে না। আপনি প্রকৃত শক্তিমান হলে এ ধরনের মানুষের সঙ্গে কী ধরনের ব্যবহার করবেন? তার সঙ্গে হাতাহাতি করবেন? না, তা করতে আপনার রুচিতে বাঁধবে, কারণ আপনি নিজের শক্তি সম্বন্ধে সচেতন। বুদ্ধদেব দুর্ধর্ষ নরঘাতক অঙ্গুলিমালকে ঠিক এই কথাই বলেছিলেন। তার সামনে বুদ্ধদেবকে অকুতোভয় দেখে অঙ্গুলিমাল অবাক হয়েছিলেন। বুদ্ধদেব বলেছিলেন, অঙ্গুলিমালের কাছ থেকে তার ভয় পাওয়ার কোনোই কারণ নেই। একথা তিনি বলতে পেরেছিলেন কারণ তিনি মহাশক্তিমান পুরুষ ছিলেন। সত্য ও ন্যায় যে শেষ পর্যন্ত জয়ী হয়, এ দৃঢ় বিশ্বাস তাঁর ছিল। তিনি জানতেন যতক্ষণ তিনি সত্য ও ন্যায়কে ধরে আছেন, ততক্ষণ কোনো কিছুই তার ক্ষতি করতে পারবে না। এই যে বল, এ তাঁর দুর্জয় আত্মবিশ্বাসের ফল। এই কারণেই যে কোনো পরীক্ষা, যে কোনো সংকটের মুখোমুখি হতে পারতেন তিনি। এই কারণেই অঙ্গুলিমালের নিষ্ঠুর প্রকৃতি জেনেও তাকে তিনি ভয় পাননি। অঙ্গুলিমালের কাজই ছিল অন্যকে আঘাত করা, কারণ সে নিজে ছিল দুর্বল ও কাপুরুষ। সর্বদাই সে অন্যের শক্তি, সাহস ও নৈতিক গুণকে ভয় পেত। যদি সে জানত অন্যের থেকে সে শ্রেষ্ঠ, তাহলে তার মানুষ মারার প্রবৃত্তি হতো না। কোনো কোনো ব্যক্তির মধ্যে কেন এত আক্রমণ প্রবণতা দেখা যায়, উদ্ধতভাব দেখা যায়, তা এই ঘটনা থেকেই বোঝা যায়। কারণটা আর কিছুই নয়, শুধু ভয়, অন্যের উন্নততর শারীরিক ও নৈতিক শক্তির মুখোমুখি হওয়ার ভয়। কিন্তু আঘাতকারী শত্রুকে অন্য গালটি বাড়িয়ে দেওয়ায় যদি আদর্শ হয়, তাহলে অর্জুনের প্রতি কৃষ্ণের উপদেশকে কিভাবে ব্যাখ্যা করা যাবে? আমরা জানি অর্জুন শত্রুর সঙ্গে যুদ্ধ করতে অনিচ্ছুক ছিলেন। তিনি বলেছিলেন তার প্রিয় বন্ধু আত্মীয়দের রক্তের বিনিময়ে যুদ্ধ জয়ের ফল তিনি ভোগ করতে চান না। একথা ভাবা স্বাভাবিক যে কৃষ্ণ অর্জুনের এই কথা প্রসন্ন হবেন, কিন্তু তা তো তিনি হলেনই না। উল্টে অর্জুনকে কাপুরুষ ও ভণ্ড বলে ভর্ৎসনা করলেন এবং শত্রু নিধন করার জন্য অর্জুনকে জোর করলেন। যিশুর উপদেশ এবং কৃষ্ণের উপদেশের মধ্যে কি আশ্চর্য তফাৎ! এর ব্যাখ্যা কি? হিন্দু ধর্ম মানুষকে তার আপন প্রকৃতি অনুযায়ী, স্বধর্ম অনুযায়ী বেড়ে উঠতে সাহায্য করে। কৃষ্ণ জানতেন অর্জুন ক্ষত্রিয়, তিনি লড়াই করতেই চান, সেটি তার স্বধর্ম, কিন্তু তার মন সাময়িকভাবে দুর্বল হয়ে পড়েছিল। তাই তিনি নিজেকে মহানুভব প্রতিপন্ন করতে চাইলেন, ছদ্ম উদারতা দেখিয়ে বোঝাতে চাইলেন তিনি কাউকেই আঘাত করতে চান না। এমনকি
যে শত্রু ক্রমাগত তাঁর এবং তার পরিবারের ক্ষতি করে এসেছেন তা কেউ না, অর্থাৎ মানসিক দুর্বলতার কারণে তিনি মিথ্যা ছলনার আশ্রয় নিতে চাইলেন। এই দৃষ্টিভঙ্গি হিন্দু ধর্ম অত্যন্ত ঘৃণা করে। কৃষ্ণ অর্জুনের মনোভাব বুঝেই তাকে নিজ মূর্তি ধারণ করতে বললেন যুদ্ধ করো। অহিংসা মানে কেবল এড়িয়ে যাওয়া নয়, অহিংসার আরেক নাম প্রেম। যে প্রেম শত্রু ও মিত্রের মধ্যে কোনো পার্থক্য করে না। এইটি ধর্মজগতের শ্রেষ্ঠ আদর্শ। আজ এই পর্যন্ত। পরের পর্বে কথা হবে অন্য বিষয়ে। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন এই প্রার্থনা।